আজকের এপিসোডে খুবই ইউনিক তথ্য আপনারা পাবেন। কিয়ামতের দিন ঈমানদারদের সাথে কি ব্যবহার করা হবে, বান্দাকে সে আমলের উপরেই উঠানো হবে যার উপর তার মৃত্যু হয়েছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটি অনেক গুরুত্বপূর্ণ কথা। উটগুলোর উপর সোনার হাওদা থাকবে, তাদের লাগামগুলো মূল্যবান পাথরের হবে। দুনিয়াতে দাম্ভিকতা অবলম্বন করেছে, অনেক গর্ব জানাব, কাউকে পাত্তাই দেয় না। অহংকার করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ওয়েব সিরিজ কিয়ামতের পরে আফটার জাজমেন্ট ডে আরেকবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা কথা বলবো কিয়ামতের দিন মানুষ আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হবে, হাসরের ময়দানে কি কি অবস্থার সাথে আসবে। আজকের পর্বে অনেক ইউনিক তথ্য আপনারা পাবেন। We will know the different conditions of people who will come on the day of judgment. সবার আগে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে জানবো। ওনার মোবারক অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের দিন হুজুরের আগমনের দৃশ্য এমন হবে, কোনো ফজর উদিত হয় না যতক্ষণ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন না। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের সাথে নিজেদের ডানা স্পর্শ করেন আর কবর মোবারকের চারপাশে জমা হয়ে হুজুরের জন্য দোয়া করেন এবং হুজুরের উপর দরুদ পড়েন। এমনকি সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় তখন এরা উপরে চলে যায় আর অন্য ৭০,০০০ ফেরেশতা আসে আর পরের সকাল পর্যন্ত এটাই করতে থাকে, অর্থাৎ দরুদ ও সালাম পেশ করতে থাকে। দর্শক, এই ঘটনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যখন কিয়ামতের দিন আসবে তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 70,000 এঞ্জেলসের ভিড়ে ৭০,০০০ ফেরেশতার ভিড়ে মাজার মোবারক থেকে বাইরে তশরিফ আনবেন। আর সেই ফেরেশতারা নবী পাক আলাইহিস সালাতু সালামের তাজিম ও সম্মান করতে থাকবে। নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেছেন, কিয়ামতের দিন আমি আবু বকর আর ওমরের মাঝখান থেকে উঠব। তারপর আমি বাকিয়েগার কাদ অর্থাৎ যা জান্নাতুল বাকির কবরস্থান তাদের কাছে আসব আর তাদেরও উঠিয়ে আমার সাথে করে দেওয়া হবে। তারপর আমি মক্কাবাসীদের দিকে তাকাবো, এমনকি তারাও আমার কাছে চলে আসবে। অতঃপর আমি মক্কা ও মদিনাবাসীদের মাঝখান থেকে উঠব। এবার আপনারা জানেন, এট দ্য ডে অফ জাজমেন্ট ঈমানদারদের সাথে কি ব্যবহার করা হবে। আল্লাহর প্রিয় হাবিব আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীদের না মৃত্যুর সময় ভয় হবে, না কবর থেকে ওঠার সময়, আর না কবরেও। যেন আমি দেখেছি যে সিঙ্গা ফুকার সময় মুসলমানরা তাদের মাথা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে এই বলতে বলতে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে দুঃখ দূর করে দিয়েছেন। রাসূল করিম আলাইহিস সালাতু সালাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানকে তার মৃত্যুর সময় তার কবর থেকে ওঠার সময় শান্তি প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তাদের কবর থেকে বের হওয়ার সময় দেখেন তাহলে তারা তাদের মাথা থেকে মাটি ঝাড়তে থাকবে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, আর যে বলবে তার চেহারা উজ্জ্বল হবে। আর যে কেউ এমন ভাবে চিৎকার করবে যে হাই আফসোস সেই ভুলের জন্য যা আমি আল্লাহ পাকের ব্যাপারে করেছি, আর তার চেহারা কালো হবে। আল্লাহ করিম যেন আমাদের কিয়ামতের দিনও রক্ষা করেন। হাদিসে নববীতে আছে যে বান্দাকে সেই আমলের উপরই উঠানো হবে যার উপর তার মৃত্যু হয়েছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু হিসেবে বর্ণিত আছে যে যে দুনিয়া থেকে নেশার অবস্থায় যাবে সে কবরেও নেশার অবস্থায় থাকবে, আর যখন তাকে কবর থেকে উঠানো হবে তখনও সে নেশার অবস্থায় থাকবে। দর্শক, যারা সব সময় গুনাহে লিপ্ত থাকে তাদের এই কথাকে ভয় করা উচিত, শিক্ষা নেওয়া উচিত, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা উচিত। এমন যেন না হয় আমরা কোনো গুনাহের অবস্থায় দুনিয়া থেকে চলে যাই আর সেই সময় যদি মৃত্যু এসে যায় তবে সেই অবস্থাতেই তাকে উঠানো হবে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা সেই কাজ ছেড়ে দিই যে অবস্থায় মরতে চাই না, কারণ যে অবস্থায় মৃত্যু আসে ওই একই অবস্থায় উঠানো হবে। হযরত ফাদাল বিন ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এসব কাজ অর্থাৎ জিহাদ, হজ বা অন্য কোনো নেক কাজে কোনো মর্যাদার সহিত মারা যায়, কিয়ামতের দিন তাকে সেই অবস্থায় উঠানো হবে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিশ্চয়ই মুয়াজ্জিন এবং তালবিয়াহ অর্থাৎ লাব্বাইক পাঠকারীরা কিয়ামতের দিন নিজেদের কবর থেকে এমন ভাবে উঠবে যে মুয়াজ্জিন আযান দিতে থাকবে এবং তালবিয়াহ পাঠকারী তালবিয়া পাঠ করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন আমরা পরহেজগারদেরকে রহমানের দিকে নিয়ে যাব মেহমান বানিয়ে আর অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে পিপাসার্ত অবস্থায়, একইভাবে সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, কিয়ামতের দিন তাদেরকে মুখের উপর ভর দিয়ে উঠাবো অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের ঠিকানা হবে জাহান্নাম।
যখনই নিভে যেতে থাকবে আমরা তাকে আরো বাড়িয়ে দেব। আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এই আয়াতগুলো তেলাওয়াত করে ইরশাদ করেন, এর বৃত্তান্ত শুনুন, এর ব্যাখ্যা শুনুন। তিনি বলেন, খোদার কসম, মেহমানদের হাসর না তো পায়ে হেঁটে হবে আর না তাদের হাঁকানো হবে, বরং তাদের জন্য জান্নাতি ওঁটনি আনা হবে, যার মতো কোনো সৃষ্টি কখনো দেখেনি। উটনিগুলোর পিঠে স্বর্ণের হাওদা থাকবে, স্বর্ণের আসন থাকবে এবং তাদের লাগাম জবরজদ অর্থাৎ মূল্যবান পাথরের হবে। তারা সেগুলোর উপর সওয়ার হবে, এমনকি জান্নাতের দরজায় কড়া নাড়বে। কেমন প্রটোকল হবে যে যখন মানুষ অস্থির থাকবে তখন আল্লাহর মেহমানরা জান্নাতি সাওয়ারিতে চড়ে জান্নাতের দিকে যাবে। নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করেছেন, তিনটি দল অর্থাৎ দলবদ্ধভাবে মানুষের হাসর হবে। একটি হবে আগ্রহশীল এবং ভীতদের, দ্বিতীয় দল হবে তাদের যারা ওঁঠের উপর 2, 3, 4 বা 10 জন পর্যন্ত সওয়ার হবে, আর বাকি তৃতীয় দলকে আগুন একত্রিত করবে। যেখানেই তারা দিন কাটাবে আগুন তাদের সাথে সেখানেই দিন কাটাবে, যেখানেই তারা রাত কাটাবে আগুনও তাদের সাথে সেখানেই রাত কাটাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আম্বিয়ে কিরাম আলাইহিমুস সালামের হাসর হবে চতুষ্পদ জন্তুর উপর। তারা সেগুলোর উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে পৌঁছবে। যখন সালেহ আলাইহিস সালাতু সালামকে ওনার সেই ঐতিহাসিক উটনির উপর বসানো হবে যার উল্লেখ কোরআনেও রয়েছে, নবী পাক বলেন, আমাকে বোরাকের উপর উঠানো হবে এবং আমার 2 ছেলে সুবহানাল্লাহ ইমাম হাসান ও ইমাম হোসাইন উভয়ে জান্নাতি উটনির উপর সওয়ার হবে। হযরত বিলাল ও জান্নাতি উটনির উপর সওয়ার হয়ে শুধু আজান এবং 2টি সত্য সাক্ষ্য দিতে দিতে আসবেন। এমনকি যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন আগের ও পরের ঈমানদাররা ওনার সাথে সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে এই সাক্ষ্য কবুল করেছিল তাদের সাক্ষ্য কবুল করা হবে এবং যারা দুনিয়াতে একে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের কবুল করা হবে না। দর্শক শ্রোতা, এটি ছিল বিশেষ মানুষের অবস্থা। কত সুন্দর অবস্থা যে সেখানেও তারা শান্তিতে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, সাওয়ারিতে থাকবে। তবে সাধারণ মুসলমানদেরও কিয়ামতের দিন অভ্যর্থনা করা হবে। হযরত সাইয়্যিদুনা আমর বিন কায়েস মালাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মুসলমান যখন তাদের কবর থেকে বের হবে তখন তার আমল সুন্দর আকৃতি এবং সেরা সুগন্ধি রূপে তাকে স্বাগত জানাবে এবং জিজ্ঞাসা করবে, তুমি কি আমাকে চিনতে পারছো? বান্দা বলবে, না, তবে এতটুকু জানি যে আল্লাহ তাআলা তোমার সুগন্ধিকে সুরভিত এবং আকৃতিকে অত্যন্ত সুন্দর করেছেন। সে বলবে, দুনিয়াতেও তুমি এমন ছিলে, আমি তোমার নেক আমল যতদিন তুমি দুনিয়াতে ছিলে আমি তোমার উপর সাওয়ার ছিলাম, আজ তুমি আমার উপর সাওয়ার হয়ে যাও। অন্যদিকে যে অমুসলিম হবে তার আমল অভ্যর্থনা নিকৃষ্টতম আকৃতি এবং তীব্র দুর্গন্ধের সাথে জানাবে এবং জিজ্ঞাসা করবে, তুমি কি আমাকে চিনতে পারো? কাফের বলবে, না, তবে এতটুকু জানি যে আল্লাহ তাআলা তোমাকে কুৎসিত করেছেন এবং তোমার গন্ধকে অত্যন্ত দুর্গন্ধময় করেছেন। সে বলবে, দুনিয়াতেও তুমি এমন ছিলে, আমি তোমার খারাপ আমল, দুনিয়াতে তুমি আমার উপর সাওয়ার ছিলে, আজ আমি তোমার উপর সাওয়ার হব। আল্লাহু আকবার। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো গরিবরা। জিজ্ঞাসা করা হলো, গরিব কারা? বললেন, ওই সব লোক যারা নিজেদের দিন বাঁচানোর জন্য পলায়নের পথ অবলম্বন করে। কিয়ামতের দিন সেই সব লোকদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একত্রিত করা হবে। অন্য এক স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, কিয়ামতের দিন উলামাদের সামনে মুআজ বিন জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি স্বতন্ত্র মর্যাদা হবে। শুনবেন দর্শক, এক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে হালাল ও হারামের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন মুআজ বিন জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান সাহাবী হযরত আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি যে এরই ফলশ্রুতিতে হযরত সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন সমস্ত উলামাদের সামনে থাকবেন, উলামাগণ ওনার পেছনে পেছনে থাকবেন। আর এটাও জানা গেল যে হযরত সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উলামাদের সামনে সামনে উপস্থিত থাকবেন তারা হালাল ও হারামের জ্ঞান রাখা ওলামা হবেন, আর এই ওলামাগণই শরীয়তের ধারক বাহক। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন প্রত্যেক ভালো মন্দ ব্যক্তিকে দাঁড়ানোর আদেশ দেয়া হবে, একমাত্র সুদকুর ব্যতীত। সে এমনভাবে দাঁড়াবে যে সেই ব্যক্তি দাঁড়ায় যাকে শয়তান স্পর্শ করে, বোধশক্তি নষ্ট করে দিয়েছে। আমরা দেখি না কোনো ব্যক্তি পাগল হলে তার কোনো বোধশক্তি থাকে না। বললেন, সুদকুর কিয়ামতের দিন এরূপ অবস্থায় থাকবে আর তার গলা টেপা হতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন একটি জাতিকে আল্লাহ পাক তাদের কবর থেকে এমন অবস্থায় উঠাবেন যে তাদের মুখ থেকে লেলিহান অগ্নিশিখা বের হতে থাকবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা হবে? ইরশাদ করলেন, তোমরা কি দেখোনি যে আল্লাহ করিম ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তো নিজেদের পেটে কেবল আগুনই ভরে,
আল্লাহু আকবার। দর্শক, এটাও অনেক বড় সমস্যা। মানুষ ইয়াতিমের সম্পদ খেয়ে ফেলে, ভাবে না যে আল্লাহর দরবারে কি উত্তর দেবে। দয়া করে এমন করবেন না, তওবা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক কিয়ামতের দিন অহংকারীদের ছোট ছোট পিঁপড়াদের মতো উঠাবেন, কিন্তু মানুষের আকৃতিতে উঠাবেন। সর্বত্র অপমান তাদের ঘিরে থাকবে। অতঃপর তাদের জাহান্নামের বোলাস নামক কারাগারে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাদের উপর আগুন উঁচু হবে এবং তাদের জাহান্নামীদের ক্ষতের রক্ত পুঁজ পান করানো হবে। আল্লাহু আকবার। আজ যারা গর্ব করে, আজ যারা অহংকার করে, তারা ভাবুন এখানে তো ঝাঁকজমক আছে, শান শওকত আছে, জনাব অনেক গর্ব, কাউকে পাত্তাই দেয় না। অহংকার করবেন না। কিয়ামতের দিন পিঁপড়ার আকৃতিতে তাদের আনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চাওয়া থেকে ও মুখাপেক্ষী করার মতো জিনিস থাকা সত্ত্বেও চেয়ে বসে, অর্থাৎ বিনা প্রয়োজনে এবং কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষের কাছে ভিক্ষা করে, তো কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে যে তার চাওয়া তার চেহারার আঁচলে দাগ হয়ে প্রকাশ পাবে। এই তো শিক্ষা রয়েছে। কেন মানুষ অন্যের কাছে চায়? যদিও তাদের কাছে থাকে। আজ তো আমরা মানুষকে ধোঁকা দিয়ে দেব, মানুষ জানতে পারবে না, তারা হকদার মনে করে সাহায্য করে দেবে। কখনো কখনো সোশ্যাল মিডিয়াতে এমন গল্প পাওয়া যায় যে কোনো ভিক্ষুককে, কোনো ফকিরকে যখন ধরা হলো, জানা গেল তার কাছে লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে। যদি আল্লাহ দিয়ে থাকেন তবে কখনো কারো সামনে হাত পাতবেন না। দুনিয়ার মানুষের কাছে কেন চাইতে হবে? আল্লাহর কাছে বলুন না। আত্মসম্মান থাকা উচিত। হযরত সাইয়েদনা জাযান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি এই জন্য কোরআন পড়েছেন যে এর মাধ্যমে মানুষের কাছ থেকে খাবে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার মুখের হাড়ে একটুও মাংস থাকবে না। আল্লাহ করুন যেন আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অর্ধেক কথার মাধ্যমেও কোনো মুসলমানের হত্যাকাণ্ডে সাহায্য করেছে। এখন এটা আরেকটি অবস্থা শুনুন। কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে যে তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ। ভাবুন, আজ তো অন্যায়ভাবে হত্যাও করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এমন করবেন না। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে জুলুম করা থেকে বাঁচান এবং জালিমদের জুলুম থেকেও বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখন আরেকটি অবস্থা বুঝুন। যে ব্যক্তি ক্যাবলার দিকে থুতু ফেলেছে, তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠানো হবে যে তার থুতু তার দুই চোখের মাঝখানে থাকবে। এখন স্পষ্টই এর কিছু সত্য আছে যে যদি কেউ আল্লাহর পানা বেয়াদবির নিয়তে এই কাজ করে, তবে আমাদেরকে বেয়াদবি থেকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার দুইজন স্ত্রী থাকবে আর সে যদি তাদের মধ্যে ইনসাফ না করে, তাহলে কিয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার শরীরের অর্ধেকটা অবশ হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে যে অর্ধেকটা খসে পড়ে যাবে। আজ কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, অবশ হয়ে যায়, কত কষ্ট হয়। কিয়ামতের দিন এমন ব্যক্তির শরীরের অর্ধেক হয় খসে পড়ে যাবে, অথবা সে পঙ্গু হয়ে যাবে, অবশ হয়ে যাবে। আল্লাহ যদি আপনাকে একাধিক স্ত্রী দিয়ে থাকেন, তাহলে ইনসাফ করুন। আমি যে আপনাদের আলাদা আলাদা হাদিস শোনাচ্ছি, এই জন্য যেন আপনারা অবস্থাটা জানতে পারেন। প্রথমে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা শুনেছি, তাদের জন্য কেমন নিয়ামত থাকবে, কেমন শান্তিতে থাকবে। কিন্তু এরা হলো সেই সব ব্যক্তি যারা এই ভুলগুলো করে, এই অন্যায়গুলো করে। আর কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে, কোন অবস্থায় তারা উঠবে। তাই আমরা বলছি এটা আল্লাহর রহমত যে আমরা দুনিয়াতেই জানতে পেরেছি, যেন এই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি। আরেকটি হাদিস শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সামনাসামনি দোষারোপকারী আর পেছনে বদনামকারী, চগলখুরি করা ব্যক্তি এবং নেককারদের উপর অপবাদ আরোপকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবেন। এখন কে চায় সে এই আকৃতিতে উঠুক? তাহলে এই কাজগুলো করবেন না। বর্ণনায় আছে যে এমন অবস্থায় মারা গেল যে সে সামনেও পেছনে মানুষের দোষ বলে বেড়াতো এবং মানুষদেরকে খারাপ নামে ডাকত। তাহলে কিয়ামতের দিন তার আলামত বা চিহ্ন এটা হবে যে আল্লাহ পাক তার দুই চোয়াল মানে হলো এই ঠোঁটের দুই কোণা থেকে নিয়ে তার নাক পর্যন্ত দাঁত লাগিয়ে দেবেন। কিভাবে সহ্য হবে এই শাস্তি? আজ মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায়, কোনোভাবে কারো দোষ জানতে পারলেই তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়, তা ভাইরাল করে দেয়। হযরত সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমিও অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন 7 জমিনকে শিকল বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আজ তো জমি দখল করা হচ্ছে আর মানুষ খুব দাপটের সাথে বলে, যা করার করে নাও, আমার কাছ থেকে কেউ এটা ফেরত নিতে পারবে না। ঠিক আছে, আজ আপনার কাছ থেকে কেউ ফেরত নিতে পারছে না, কিন্তু কিয়ামতের দিন এই শাস্তি কি সহ্য করতে পারবেন? যার যা পাওনা আছে দুনিয়াতেই দিয়ে দিন, ক্ষমা চেয়ে নিন। সেই দিন
আমরা কিছুই সহ্য করতে পারবো না। আল্লাহ করুন যেন আমরা এমন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কিয়ামতের দিন উঠি, যেন আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। চলুন এবার আমাদের পর্বটি শেষের দিকে নিয়ে যায়। আপনাদের শেষ একটি বর্ণনা শোনাই। নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি 10 জন লোকেরও আমিল হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় উঠাবেন যে তার উভয় হাত তার ঘাড়ের সাথে বাঁধা থাকবে। যদি সে নেককার হয় তাহলে তার বাঁধন খুলে দেওয়া হবে, আর যদি সে বদকার হয় তাহলে এই বাঁধনের উপর আরো একটি বাঁধন বাড়িয়ে দেওয়া হবে। এখন ওই সব লোক যারা ক্ষমতাসীন, ওই সব লোক যারা নিয়ন্ত্রণ করে, যারা মানুষের আমির বা প্রধান, তাদের ভাবা উচিত যে ইনসাফ করতে হবে, নতুবা এমন যেন না হয় যে অবিচার করা হয়, পক্ষপাতিত্ব করা হয়, নিজের পছন্দের রায় দেওয়া হয়। আল্লাহ যদি সুযোগ দেন কারো নেতা হওয়ার, কারো তত্ত্বাবধায়ক হওয়ার ক্ষমতা দেন, তাহলে ইনসাফ করতে হবে, নইলে কিয়ামতের দিন এই শাস্তি সহ্য করা যাবে না। দর্শক, আমাদের দ্বিতীয় পর্ব প্রায় শেষ হলো। পরবর্তী পর্বটি ইনশাআল্লাহ আপনারা দেখবেন, কারণ সেখানে আমরা ভালো ও নেক আমলকারীদের সম্পর্কে শোনাবো যে তারা কিভাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তাদের উপর কি কি পুরস্কার থাকবে, কি কি অনুগ্রহ বর্ষিত হবে, এবং ইনশাআল্লাহ তখন আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমাদের সম্মান রক্ষা করেন, আমাদেরকে সমস্ত সৃষ্টির সামনে অপমানিত হওয়া থেকে বাঁচান, এবং প্রিয় নবীদের ও তার প্রিয় বান্দাদের সাথে আমাদের হাসর করেন। আজ আমরা যা আলোচনা করলাম এর রেফারেন্স জানতে চাইলে আপনারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনার এই পর্বটি পছন্দ হয়, লাইক দিন এবং ভালো নিয়তে এটি শেয়ার করুন। ইনশাআল্লাহ এটা এমন শেয়ার যা আপনার জন্য সওয়াবের কারণ হবে।